হ্যালো বন্ধুরা, অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন আমি ভুবনেশ্বরে ফ্যামিলি নিয়ে শিফট করে গেছি আর মোটামুটি সেটেলডও হয়ে গেছি আর কি। তো আজকে উইকেন্ড, তো ভাবলাম না কোথাও একটু কাছাকাছি ঘুরে আসি আর কি। কারণ এক সপ্তাহ এদিক ওদিক করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, পুরো অফিস বাড়ি সেটেল এইসব করতে। তো দেখলাম যে 15 কিলোমিটার দূরে আমাদের উদয়গিরি। তো ভাবলাম যে প্রথম ভুবনেশ্বরের যে ট্রাভেলের ওপর যে ব্লগটা করব সেটা হবে উদয়গিরি। চলুন তাহলে এগোতে থাকি। অবশেষে আমরা উদয়গিরির উদ্দেশ্যে রাস্তা হাইওয়ে থেকে ডান দিক ঘুরে গেছি। দূরেই দেখতে পাচ্ছেন খণ্ডগিরির মন্দির। একটা জিনিস বলে রাখি, এখানে ভুবনেশ্বর রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার। আর পুরীতে গেলে একদিনের আপনারা এখানে কিন্তু ডে ট্যুরের প্রোগ্রামটা এখানে করতে পারেন আর কি। সব রকম এখানে ভাড়ার গাড়ি, ট্রাভেলার এবং নিজস্ব পার্সোনাল গাড়িও কিন্তু করে আপনারা আসতে পারেন। উদয়গিরি প্রবেশ মূল্য বলে রাখি, অনলাইনে 20 টাকা এবং অফলাইনে হলো গিয়ে 25 টাকা। খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। তবে একটা কথা বলে রাখি যে এখানে একটা টিকিটেই দুটো আপনারা কিন্তু দেখতে পারেন, উদয়গিরি এবং খণ্ডগিরিতে। যেহেতু আমাদের টাইম ছিল না, আমরা সেই জন্যে শুধু উদয়গিরিটাই পুরো কনসেন্ট্রেট করি, যাতে করে আপনাদের খুব ভালো করে দেখাতে পারি। তো উদয়গিরির বিষয়ে একটু বলে রাখি, এখানে আছে 18টি গুহা, যা অক্ষত এবং ভালো অবস্থায় আছে, যা সরকার দ্বারা বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। উদয়গিরি অর্থ হলো সূর্যোদয়ের পাহাড়। যীশু খ্রিস্টের জন্মের 200 বছর আগে কলিঙ্গ রাজার খারবেলের সময় এই গুহাগুলি নির্মাণ করা হয়। মূলত জৈন সন্ন্যাসীদের নিরিবিলিতে সাধনার জন্যে এই গুহা নির্মাণ করা হয়। এই গুহাগুলির মধ্যে কিছুটা কৃত্রিম ও কিছু গুহা প্রাকৃতিকভাবে তৈরি। শুধু তাই নয়, এই গুহাগুলি সুন্দর জল নিকাশি ব্যবস্থা দিয়ে তৈরি। তাই বর্ষার সময় এই গুহাগুলিতে কখনো জল দাঁড়ায় না। আস্তে আস্তে আমরা উদয়গিরির ওপরে উঠলাম। আর একটু বলে রাখি, আপনার এখানে খুব সাবধানভাবে উঠবেন। বিশেষ করে যদি আপনার কোনো কাউকে ছোট বা কেউ বয়োজ্যেষ্ঠ কেউ যদি ওঠেন, খুব সাবধানে আপনারা কিন্তু এখানে দেখে শুনে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে গুহাটা আমি প্রথম দিকে বলেছিলাম, তো তার মধ্যে একটি গুহা। হ্যাঁ, আর খুবই সুন্দর লাগছে। আর সবচেয়ে ভালো কি, এটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছে। ওপর থেকে খুব সুন্দরভাবে ভুবনেশ্বর শহরটাকে দেখা যাচ্ছে। আর অন্যদিকে খণ্ডগিরির ওপরে অবস্থিত জৈন মন্দিরের দিকে দেখা যাচ্ছে আর কি। আমাদের হাতে কম সময় ছিল বলে খণ্ডগিরি যেতে পারিনি। আরেকটা পরবর্তী ব্লগে টা আমরা দেখাবো আর কি। সানসেটের সময় খুব সুন্দর মনোরম পরিবেশ। আর আরেকটা কথা বলে রাখি, ওপর থেকে খুব ভালো একটা ভিউ পয়েন্ট। এখানে অনেকে এসে সেলফি, নিজস্ব ফটো তোলে। হ্যাঁ, নিজের পার্সোনাল মুহূর্ত এখানে কিন্তু বেঁধে রাখতে পারেন আর কি। তো আপনারা যখন আসবেন, অবশ্যই উপরের পয়েন্টটাতে উঠে নিজের ফটো এবং অন্যান্য মেমোরিজগুলো কিন্তু মোবাইলে ক্যাপচার করে রাখবেন। যেই 18টি গুম্ফা আপনাদের আগে বলেছি, এর এক একটা নির্দিষ্ট নাম আছে। যেমন হলো গিয়ে বাঘা গুম্ফা, জাম্বেশ ভরা গুম্ফা, ছোট হাতি গুম্ফা, রানী গুম্ফা, আলকাপুরি গুম্ফা,
পাজাগড় গুম্ফা, পাতালপুরি গুম্ফা ইত্যাদি। দেখতেই পাচ্ছেন কত প্রাচীন এই জিনিসগুলি, এর কারুকার্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। আর এখনো এই জিনিসগুলো কত সুন্দর অক্ষতভাবে আছে আর কি। অবশ্যই এখানে একবার আসবেন, এসে এই জিনিসগুলো দেখবেন, কারণ আমাদের প্রাচীনের যে কাজগুলো ছিল এগুলো অলওয়েজ ইতিহাসে পাতায় লেখা আছে, এবং সামনাসামনি এসে অবশ্যই অনুভব করবেন। আর যদি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তবেই তো আমি নতুন নতুন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারবো। আর সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। নমস্কার।